হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি বিগত আমার ব্লগগুলোতে আমি যেই সাবধানবাণীটা আপনাদেরকে বলেছিলাম সেটাই আবার আমেরিকান এম্বাসি মেইল আকারে তাদের পোর্টালে ওটাই ইমপ্লিমেন্ট করেছে এবং আপনারা 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 ইউএস এম্বাসির ওয়েবসাইটে গেলে আপনারা দেখতে পারবেন আমি বিগত আমার ব্লগগুলোর মধ্যে যে সমস্ত কথাগুলো বলেছিলাম ঠিক সেই আশঙ্কাগুলাই তারা আবার খুব সিরিয়াসলি আবার এটাকে রিপিট করেছে। সেগুলো হলো যে আমি আমার বিগত ব্লগগুলোতে বলেছিলাম যে ইউএস এম্বাসি এমন একটা এম্বাসি যেখানে আপনি কোনোভাবেই কোনো রকম ফেক করার কোনো সুযোগ নেই এবং তারা এবার তাদের ওয়েবসাইটে যেই সাবধানবাণীগুলো দিয়েছে সেই সাবধানতাগুলো অবলম্বন করতে বলেছে সেগুলো তারা আমি আমার বিগত ব্লগগুলোতে বলেছি। আমি তারপরও আবার আপনাদেরকে রিপিট করছি এবং এইটা ইউএস এম্বাসি খুব সিরিয়াসলি বলেছে যদি কোনো রকম কোনো ভুল ইনফরমেশন বা ফেক ইনফরমেশন আপনারা আপনাদের DS-160 ফর্মে ইনক্লুড করেন সেজন্য আপনাদেরকে আজীবনের জন্য ভিসা ব্যান দেওয়া হতে পারে। এই ধরনের একটি অশনি সংকেত আপনাদেরকে ইউএস এম্বাসি তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে। তা আমি আবারও আপনাদেরকে বলছি যে কোনোভাবেই কোনো ইনফরমেশন আপনারা ফেক দেওয়ার ট্রাই করবেন না। এবং আরও একটি ইম্পর্টেন্ট নিউজ সেটা হলো আপনারা যদি কোনো ফেক ইনফরমেশন দিয়ে কোনোভাবে যদি ভিসা আপনাদের হয়েও যায় সেক্ষেত্রে আপনাদের ভিসা পার্মানেন্টলি বাতিল হতে পারে এবং আজীবনের জন্য আপনাদের ইউএস এম্বাসির দরজা বন্ধ হয়ে যেতে পারে। এই ব্যাপারগুলো তারা সিরিয়াসলি আমাদেরকে বিশেষ করে বাংলাদেশিদেরকে জানানোর ট্রাই করেছে। আমি আমার বিগত ব্লগটায় বলেছিলাম যে একজন আমাদের বাংলাদেশি একজন প্রতারণার শিকার হয়েছে। সেই প্রতারণার শিকারটা যে হয়েছে সেই জিনিসগুলোই আমাদের সবচেয়ে বিপদ আমাদের বয়ে আনছে। কারণ আমরা যারা এরকম ফেক ভিসা ফেক স্টিকার লাগিয়ে আমরা ইমিগ্রেশন ক্রস করার ট্রাই করি এই ইনফরমেশনগুলো ইউএস এম্বাসির কাছে অলরেডি চলে গিয়েছে। তারা এই সমস্ত বিভিন্ন কারণে তারা এই ধরনের নোটিশ জারি করতে বাধ্য হয়েছে। কারণ আমাদের এই দেশে বিভিন্ন অসাধু চক্র যারা বিভিন্ন দেশের যারা যে সমস্ত ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির যে সমস্ত দেশ আছে সেই সমস্ত দেশে আমরা যেহেতু যেতে খুব আগ্রহ আমাদের খুব ইন্টারেস্ট বেশি থাকে সেক্ষেত্রে আমরা ওই ধরনের ভিসা জালিয়াতি করার ট্রাই করি এবং আমাদের এই সমস্ত অসাধু চক্রের কারণে আজকে আমরা যারা সাধারণ মানুষ আছি তাদের এই সমস্ত বিভিন্ন রকম বাইন্ডিংসের মধ্যে আমাদের পড়তে হচ্ছে। ইউএস এম্বাসি বিশেষ করে আমাদেরকে এই সাবধান হওয়ার জন্য বিভিন্ন রকম ইনফরমেশন টাইম টু টাইম আমাদের দিয়ে থাকে, কিন্তু এবার তারা খুব সিরিয়াসলি কিছু ইনফরমেশন দিয়েছে পরপর কয়েকটা। আপনারা 3-4 দিন আগের আর তাদের ওয়েবসাইটে গেলে আপনারা দেখতে পাবেন ইউএস এম্বাসির ওয়েবসাইটে এবং খুব সুন্দরভাবে প্রত্যেকটা ইনফরমেশন আমাদেরকে জানিয়ে দিয়েছে আমরা কোথায় কোথায় কোন কোন জায়গায় আমরা অসৎ উপায় অবলম্বন করি এবং যেগুলো কোনোভাবেই ইউএস এম্বাসির DS-160 ফর্মে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। এবং এই ব্যাপারগুলো আপনারা যদি সচেতন না হন এবং যেন তেনভাবে যে কোনো এজেন্সির মাধ্যমে যদি আপনারা DS-160 ফর্ম ফিল আপ করেন সেক্ষেত্রে তাদের ইচ্ছে মতো তারা DS-160 ফর্মটা ফিল আপ করে আপনাকে দিয়ে দিবে। আপনি পড়েও দেখলেন না, জানতেও পারলেন না কী ইনফরমেশন ওখানে ইনক্লুড করেছে। তো ওগুলো আমি আমার প্রিভিয়াস ব্লগগুলোতে আমি সিভারেল টাইম বলার চেষ্টা করেছি এবং বলেছি। তো এগুলো আপনাদের মাথায় রাখবেন যারা ইউএসএ যাওয়ার ট্রাই করবেন, যারা ইউএসএ যাওয়ার ইচ্ছা আছে তারা কখনোই
আপনারা এই ধরনের ফেক ইনফরমেশন দেবেন না। বিশেষ করে যারা এজেন্সির মাধ্যমে DS-160 ফর্ম ফিল আপ করে থাকেন, তারা আপনারা খেয়াল রাখবেন আপনাদের ট্রাভেল হিস্ট্রিতে ওই জায়গায় কতগুলো দেশ ইনক্লুড করেছে তারা, এবং সবগুলো দেশ কি আপনার যাওয়া আছে কি না সেগুলো আপনি খেয়াল করবেন। আপনার এডুকেশন খেয়াল করবেন, আপনার সোর্স অফ ইনকাম খেয়াল করবেন, আপনার ইনকাম ট্যাক্স ফাইলে কত টাকা জমা দিয়েছেন সেগুলোও খেয়াল করবেন। এই বিশেষ কিছু ব্যাপার আপনার আরেকটা ইম্পর্ট্যান্ট ব্যাপার হলো আমরা যেই জিনিসটা সবাই লুকানোর ট্রাই করি এবং আমরা লুকাই, সবচেয়ে বড় কথা হলো আমরা লুকাই, এবং এই লুকানোর কারণেই আমাদের সবচেয়ে বেশি ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হয়। সেটা হলো আমরা প্রিভিয়াসলি যদি কেউ US এম্বাসি থেকে ভিসা রিজেক্ট হয়ে থাকি, ভিসা রিজেক্ট হওয়া কোনো অন্যায় না, কিন্তু সেটা DS-160 ফর্মে আপনি যদি ইনক্লুড না করেন এবং সেটা যদি না বলেন, সেটাই আমাদের জন্য অন্যায়। অবশ্যই DS-160 ফর্মে আপনি যদি প্রিভিয়াসলি কোনো US এম্বাসি থেকে ভিসা রিজেক্ট হয়ে থাকেন, সেটা অবশ্যই US এম্বাসি DS-160 ফর্মে আপনি সেটা ইনক্লুড করবেন। এই জিনিসটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে আপনারা যদি এজেন্সির মাধ্যমে DS-160 ফর্ম ফিল আপ করে থাকেন, সেক্ষেত্রে তারা যেন এই সমস্ত ইনফরমেশনগুলো, বিশেষ করে যদি রিফিউজ হয়ে থাকেন, সেই জিনিসটা যেন অবশ্যই ইনক্লুড করে। এই জিনিসটা আপনারা সবসময় মাথায় রাখবেন। আর DS-160 ফর্মটা আপনারা সবাই মনোযোগের সহিত ওটা পুরাটা আপনারা পড়ার চেষ্টা করবেন, কোথাও কোনো ভুল ইনফরমেশন দেওয়া আছে কি না। যদি ভুল ইনফরমেশন থাকে, আমি আবারও বলছি, আপনারা আজীবনের জন্য ভিসা ব্যান হয়ে যাবে আপনারা কখনই আর US এম্বাসিতে ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। আপনি ভিসা রিজেক্ট হন, কোনো সমস্যা নেই, কিন্তু ভুল ইনফরমেশন দিয়ে ভিসা রিজেক্ট হলে আপনি আর কখনো US এম্বাসিতে ভিসা অ্যাপ্লাই করতে পারবেন না। এটা আপনারা সবাই মাথায় রাখবেন। এটাই ছিল আজকে আমার বলার। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।